আর এই মুহূর্তে যে সব থেকে বড় খবর আপনাদের জানিয়ে রাখি, আর নিষিদ্ধ নয় দ্য কেরালা স্টোরি। যে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত রাজ্য সরকারের ছিল, সেই সিদ্ধান্ত বাতিল হয়ে গেল সুপ্রিম কোর্টে এবং রাজ্যের কড়া সমালোচনা করলো শীর্ষ আদালত। রাজ্যে দেখানো যাবে দ্য কেরালা স্টোরি। রাজীবের থেকে জানবো গোটা বিষয়টা। রাজীব, একদমই দেখো, রাজ্য সরকারের জন্য বড় সড় ধাক্কা। তার কারণ দ্য কেরালা স্টোরি সিনেমাটি নিষিদ্ধ করা হয় রাজ্যে। যখন সারা দেশে অন্যান্য রাজ্যে সিনেমাটি দেখানো হচ্ছিল, তখন পশ্চিমবঙ্গেই প্রেক্ষাগৃহে এই সিনেমা দেখানো নিষিদ্ধ করে রাজ্য সরকার এবং সেক্ষেত্রে রাজ্য সরকার তাদের অধিকার প্রয়োগ করে। আর পুরো বিষয়টি নিয়ে আদালতে মামলা গড়ায় এবং আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে দীর্ঘ শুনানি হয়। সেই শুনানিতে যারা মামলাকারী অর্থাৎ যারা এই সিনেমাটি বানিয়েছে, তাদের তরফে ছিলেন প্রবীণ আইনজীবী হরিশ সাংঘে, উল্টো দিকে রাজ্য সরকারের তরফে ছিলেন অভিষেক মনু সিংভি এবং অন্যদিকে ছিলেন কপিল সিবালদের মতো প্রবীণ আইনজীবীরা। পুরো মামলার শুনানিতে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি স্তম্ভিত হন যখন তিনি শোনেন যে 32,000 মহিলা নিখোঁজ হয়ে গিয়েছে, অথচ বলা হচ্ছে তার পরবর্তীকালে যে 3 জন মহিলা মাত্র নিখোঁজ হয়েছে। এবং তিনি নিজে সিনেমাটি দেখার ইচ্ছা প্রকাশ করেন। তিনি জানেন যে আমরা সিনেমাটি দেখব, তারপরে গিয়ে পরবর্তীকালে সিদ্ধান্ত নেব। কিন্তু সব থেকে যে বড় কথা তা হলো রাজ্য সরকার যে তথ্যের ভিত্তিতে সিনেমাটি নিষিদ্ধ করেছে, সেই বিষয় নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে সাধারণ মানুষের মৌলিক অধিকার। একটি সিনেমা তৈরি হয়েছে, সেই সিনেমা দেখানো হবে, সেক্ষেত্রে সিনেমা হল বা সংলগ্ন এলাকার এবং সর্বোপরি রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাজ্য সরকারের। তার অজুহাত দিয়ে সিনেমা ব্যান করা বা নিষিদ্ধ করা যায় না এবং সেক্ষেত্রে সাধারণ মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ। তাছাড়া রাজ্য সরকার যে IB রিপোর্ট অর্থাৎ গোয়েন্দা রিপোর্টের কথা বলেছে, যেখানে বলা হচ্ছে যে 13টি থানায় রাজ্যের বিভিন্ন এলাকার 13টি থানা থেকে অভিযোগ এসেছে এবং সেই অভিযোগে বলা হচ্ছে তারা এই সিনেমা। বেশ অনেক ধন্যবাদ রাজীব। Seen the story, seen the film. And I have tried to understand the inherent message to be transmitted by this film. I personally believe that freedom of expression cannot be throttled, but I have every right, I have the privilege to object the essence of the story, because I think that if this kind of stories are being indicted, certainly. আপনাদের জানিয়ে রাখি, দ্য কেরালা স্টোরি যা এই রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, সেই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের কড়া সমালোচনা করেছে শীর্ষ আদালত এবং রাজ্যে দেখানো যাবে দ্য কেরালা স্টোরি, অর্থাৎ আর নিষিদ্ধ নয় দ্য কেরালা স্টোরি।